মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরে। যদিও শুধু আকাশ পানে পালিয়ে বেড়াও লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, এ মহারোগের চিকিৎসা নাই, নাই যে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তোমাকে কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকের আলোচনা করব মানুষ মরার পরে ওই মৃত ব্যক্তির সঙ্গে যা যা ঘটে যায়। আমরা প্রত্যেকেই মরব, মরণের পরে কি ঘটবে সেই সম্পর্কে। মৃতদেহ কবরে রেখে দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ুপথ দিয়ে বের হতে থাকে, যা হতে এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ করা অসম্ভব। আর ওই দুর্গন্ধ পোকার সমগ্র পোকাদের নিয়ন্ত্রণ দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় মিলে মৃতদেহর দিকে যাত্রা শুরু করে, আর সবাই মিলে মানুষের মাংস খাওয়াও শুরু করে দেয়। কবরস্থ করার ঠিক 3 দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। 6 দিন পরে আপনার নখগুলো খসে খসে পড়ে যায়। 9 দিন পরে মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়। ঠিক 17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরে সমস্ত সব কিছু বের হয়ে যায়। ঠিক এইভাবে চলতে চলতে 60 দিন পরে মৃত ব্যক্তির শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়, আর মাংস থাকে না, অবশিষ্ট আর মাংস একবারে থাকে না। ঠিক এইভাবে চলতে চলতে 90 দিন যখন সমাপ্ত হয়ে যায়, 90 দিন যখন পার হয়ে যায়, আর কিছু থাকে না, শুধু হাড্ডিগুলো থাকে এবং একটা হাড্ডির জয়েন্ট থেকে অন্য হাড্ডি ছেড়ে যায়। 1 বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশে যায়, আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্বও মুছে যায়। অতএব আমার ভাই ও বোনেরা বলুন, মানুষের এত অহংকার, এত আত্মগৌরমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত সৌর্য, এত সম্মান, এত শক্তি, এত সমুদ্র, এত ধনদৌলত, এত ক্ষমতা, এত বাদশাহী কোথায় যায়, কোথায় যাবে? সব মিশে যাবে, সব কিছু মাটির সঙ্গে মিশে যাবে। আমাদের কোনো অস্তিত্ব আর বাকি থাকবে না। মানুষের অস্তিত্ব আর কিছু থাকবে না। মাটি থেকে সৃষ্টি, মাটিতে কবরস্থ হতে হবে, মাটিতেই আমাদের শেষ হয়ে যাবে। 5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম চিহ্ন সব মুছে যায়। এই দুনিয়াতে গম্ভীর্যের সঙ্গে বিচার বিচরণ করে যখন কবরে চলে যায়, তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না। অতএব মানুষের আসল জীবন, অমৃত জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয়, তার চেষ্টা করা আমাদের সকলের উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত, যাতে কবরে আমরা ভালো থাকব। প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা আমাদের প্রত্যেকের জন্য উচিত। আর প্রতিটি মন্দ চিন্তা ভাবনা অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা, আল্লাহর দরবারে প্রত্যেককে প্রার্থনা করা দরকার। তাই তো কবির ভাষায় কবি বলছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরে। যদিও শুধু আকাশ পানে পালিয়ে বেড়াও লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, এ মহারোগের চিকিৎসা নাই, নাই যে ওষুধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তোমাকে কেউ ফেরাতে। তাই আসুন, সৃষ্টির সেবা ও মানবের কল্যাণে আমরা সকলে নিয়োজিত হই এবং কবরে যাতে আমরা ভালো থাকবো, এই কাজ দুনিয়ায় জীবিত থাকতে থাকতে করে যাই। ভাই, কবর হলো আমাদের প্রথম মঞ্জিল। কবরে যদি আপনি পার পেয়ে যায়, কিয়ামতে আপনি পার পেয়ে যাবেন।
এই কবরের জগৎটা আপনার জীবনে ভালো করতে গেলে এই দুনিয়াবি জগতে আলাম ও দুনিয়ার জগতে আপনাকে ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ সেখানে কিছুই শুনবে না, আমালান সালেহা শুনবে। এই দুনিয়ায় আমালান সালেহা করে নিয়ে যাওয়ার জায়গা, দুনিয়ায় যদি আপনি অলসতায় অবহেলিতে হেসে কাটিয়ে দেন, তাহলে সেদিন আমার আর আপনার ধরা পড়তে হবে, সেখান থেকে কেউ রেহাই পাবো না। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেই কবরের জগতে ভালো থাকার জন্য অহংকার, হিংসা, বিভেদ, মারামারি, দস্যু, বদমাইশ সব ছেড়ে দিয়ে আজকের ভালো হয়ে যান। আল্লাহ রসুলের রাস্তার উপরে চলে আসুন, তানাদের দেখানো রাস্তার পথিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনা এবং বলার থেকে আরো বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মাওলানা মোজাম্মেল হক। আগামীতে ভিডিও আবার পরে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের চ্যানেলটি হলো 786 মোল্লা টিভি। চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করে অপরকে পৌঁছে দেন, যাতে করে আপনিও সাদকায়ে জারিয়ার সব পান। একটি ভালো কাজ অপরকে পৌঁছে দেওয়া মানে আপনার জন্য সে ভালো কাজ দেখলো, অর্থাৎ আপনিও সাদকায়ে জারিয়ার সব পেলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।